ট্রাফিক আর টেকনোলজির ভিড়ে ব্যাঙ্গালোর শহরে আমরা দুই টোনাটনি। বাইরে যখন যান্ত্রিকতা, আমাদের ঘরের ভেতর তখন একটা হৃদস্পন্দন বাড়ছে। ঘরে নতুন অতিথি আসার খবর আর গিন্নির 7 মাসের স্বাদ। মা বাবা আসেনি, তাতে কি, একলা চলারও তো আমাদের রক্তে। দায়িত্ব যখন পাহাড়ে চড়ায় তখন মানুষ এমনি শেরপা হয়ে যায়। সম্পর্কের ব্যাকরণে তাই আজ আমিই সব। অনাগত সন্তানের জন্য আজ আমি বাবা, গিন্নির জন্য আমি শাশুড়ি, আবার আমি সেই বাজার করতে যাওয়া ব্যস্ত মেসোমশাই। শুরুটা হলো এইচএল মার্কেটের সেই পরিচিত মাছের গন্ধ দিয়ে। ইউটিউবকে কুলপুরোহিত মেনে মেনু বানালাম। মাছের বাজারে গিয়ে বুঝলাম এই শহরে ইলিশ মাছেরা বোধহয় প্লেনের বিজনেস ক্লাসে চড়ে আসে। যা দাম, মনে হচ্ছে মাছ নয়, ইলিশের ওজনে সোনা কিনছি। পকেটের অবস্থা যাই হোক, ওই রূপলি শস্যগুলোর দিকে তাকালে কেমন একটা বাড়ির নস্টালজিয়া চটচর করে বেড়ে যায়। মেনু তৈরি করতে মনে হলো যেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রেজেন্টেশন রেডি করছি। পাবদা নেব নাকি ইলিশ, কাতলা কি টাটকা নাকি ভেটকি মাছের ফিলে নেব, একটু ফিশ ফ্রাই যদি হয়। কনফিউশনটা ঠিক ততটাই জটিল যতটা ব্যাঙ্গালোরের সিল্ক বোর্ডে সিগন্যাল পার হওয়া। কলকাতা পাবদা বাতাবা রায়ান কলকাতা পাবদা 750 লাগা না কলকাতা পাবদা 750 মাছটা ভালো আছে দিদি কলকাতা का एकदम এটা বল না बोल है বল গোটা চাই কাটিং পিস চাই कटिंग पीस भी है गोटा भी है কলকাতা 16 আনা দোকান থেকে আলতা সিঁদুর নিয়ে যখন বেরোলাম, মনে হলো একটা ছোটখাটো সংসার জেতার লড়াই সেরে ফিরলাম। আলতা সিঁদুর কিনতে গিয়ে হঠাৎ মনে হলো সম্পর্কগুলো তো আসলে এই লাল রঙের মতোই, যত ঘষবেন তত উজ্জ্বল। এইচএল এখন আর আগের মতো ভালো মাছ পাওয়া যায় না, আর প্রচণ্ড দাম বেশি। আমরা ইলিশটা নিয়ে ওখান থেকে সোজা গেছিলাম 16 আনা। ওখানে কিন্তু 16 আনাতে ভালো ভালো মাছ আছে এখন। মানে এই চত্বরে যারা মাছ কিনছেন 16 আনা, কলকাতা 16 আনা, ওদের মাছ আমার খুব ভালো লেগেছে। আমাদের ইলিশ ধোয়া হয়ে গেছে। ইলিশটা ফ্রিজে, এবার লোটে আর কি ওটা পাবদা বেরোবে। কলকাতা 16 আনা কেন বলছি, মানে পাবদা মাছ এই চেলে গেছিলাম আমরা অনেক আশা করে যে ভালো ভালো মাছ পাবো। এরকম একটা অনুষ্ঠান বাড়িতে, বাঙালি অনুষ্ঠান, ব্যাঙ্গালোরের মতো জায়গায় বাঙালি মাছ ওখানে পাওয়া যায়। পাবদা মাছ ওখানে বলে কিনা 750 করে, সেখানে আমরা 16 আনায় পেয়েছি 680 করে। ভালো ফ্রেশ পাবদা। আমাদের 1 কেজি 60 হয়েছে। পাবদাটা ধুয়ে রেখে দিই। ওরা কেটে কুটেই দেয় ভালো করে। ক্লিন করে দিয়েছে। মাছগুলো ওদের এত সুন্দর, মানে হাত দিয়ে বোঝা যায় মাছ ফ্রেশ। বাট আমরা এখন কনফিউজ যে পাবদাটা কি করা হবে। দেখবে ঘুরিয়ে দিই। পাবদাটা পাবদার ঝাল নাকি না ঝাল, ইলিশটা হবে সর্ষে দিয়ে, পাবদাটা ঝাল হবে। এটা সর্ষে। লইট্টা লোটে মাছটা শুধু দীপার জন্য, এটা স্বাদের থালিতে যাবে। দীপা লোটে মাছ ভালোবাসে। এটা তো ফ্রাইও হয়ে যাবে। হ্যাঁ তাও হবে, হ্যাঁ লোটে ফ্রাইও করা যায়। খাবারের জিনিস মেনু আস্তে আস্তে ঠিক হচ্ছে। মাছ কিছু আমি কিনেছি, কিছু রিয়া নিয়ে আসবে, মানে 1-2 মাছ ও ফ্লাইটে নিয়ে আসবে কলকাতারও ভালো ফ্রেশ মাছ আরো কম দামে পাওয়া যায় ওখানে। আগামীকালের ফ্লাইট। আর এখন সন্ধ্যেবেলা আমরা এসেছি পাশের একটা মলে, এখানে প্যান্টালুন্সে আমার জন্য পাঞ্জাবি দেখবো। দীপার স্বাদের শাড়িটা ওখান থেকে কেনা হয়েছে, রিয়াকে আমি খুব কিনতে বলেছি, দীপা এখান থেকে পছন্দ করে নিয়েছে। আর সেই শাড়ির সাথে মিলিয়ে একটা পাঞ্জাবি আমি কিনবো স্বাদে পরার জন্য। আমাদের স্বাদের জন্য এবার পাঞ্জাবি কেনা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার শাড়ির সঙ্গে ম্যাচ খাবে না মনে হচ্ছে। কালারটা দেখো, না না এই একটা অপশন বুঝতে পারছি না। এবার শাড়িটা যেহেতু আমি দেখিনি, কি কালারটা মেরা মেরা লাগছে, কিন্তু ভালো লাগছে, কিন্তু কালারটা ঠিক মেরা মেরা লাগছে। এটা আর একটা অপশন, কিন্তু আমারও ঠিক ভালো লাগছে না। আরাম তো লাগছে। আর শাড়ি যেহেতু পিঙ্ক কালার, আমাকেও পিঙ্ক পাঞ্জাবি পরতে হবে, তো সেটা আমরা প্যান্টালুন্স বা ম্যাক্স সবগুলো ঘুরলাম, পেলাম না মনের মতো। দীপার অন্য কালার করলে হবে না, পিঙ্কই পরতে হবে। মানে দেখতেই পেলে আমার ঠিক ভালো লাগে। এটা হলো আমাদের দীপার স্বাদের ব্যাকড্রপ জন্য যে ডিজাইনটা আমরা পছন্দ করেছিলাম অনলাইনে, ওইটা কলা পাতা দিয়ে বাড়িতে সাজিয়ে দিয়ে আবার ইভেন্ট ম্যানেজারকে বলেছিলাম, ও 12,000 চেয়েছিল। তাই দীপাকে বললাম যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে, ও অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে। এটা ব্যাকড্রপ, এটা জাস্ট টানিয়ে দেবো, উপর দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজানো হবে। এই জাস্ট আমরা ফিরলাম, এখন বাজে 11:30। 11:30 না 12টা বেশি। ও হ্যাঁ সরি, 12:30 কাছাকাছি। 11:30 তখন আমরা কুবন পার্কের ওখানে, মানে আজকে এত লেট হচ্ছে। প্রথমে এয়ারপোর্টে পৌঁছে ওখানে
ওর ফ্লাইট দেরি করেছে আজকে ওখান থেকে ছাড়তে, ইন্ডিগো অ্যাজ ইউজুয়াল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি রাস্তা অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে গুগল, বারবার কোন রাস্তায় নিয়ে যাচ্ছিল। এখন 12:30 পৌঁছলাম, আর ও কলকাতা থেকে কিছু মাছ নিয়ে এসছে, আমরা কিছু মাছ ডিপ ফ্রিজ রেডি করে রেখেছি। এটা কি? ফার্স্টেই খুলছে এটা কি বিরিয়ানি? রয়্যাল বিরিয়ানি, তার সাথে স্যালাড। বাহ। আর এগুলো কলকাতার মাছের মাছ। এটা হচ্ছে সাধের কই। সাধের কই। এটা হচ্ছে গলদা। বাহ হেভি। ও মা কি পুরো কাঠে ঢুকিয়ে করে দিয়েছে? বিশাল বিশাল চিকেন তো। আজকে আমি সেই পাতি ডাল করেছি, একটু ফোড়ন টোড়ন দিয়ে বেশ করে, জানি না এটা পাত্তা পাবে কি না। এটা হচ্ছে মা পাঠিয়েছে লোটে মাছের কষা, আর এখানে আছে রিয়া এনেছে বিরিয়ানি। তো এটা হচ্ছে আমাদের ডিনার। এই বছরে ফার্স্ট কলকাতার বিরিয়ানি আমাদের খাওয়া, মানে আমার খাওয়া অ্যাটলিস্ট, কারণ এই বছরে আমি কলকাতা একদমই যাইনি। পার্থ আর রিয়া মোটামুটি হয়ে গেল একবার। রিয়া আজকেই ফিরলো, সেই ডিসেম্বরে প্রথমে গেছিলো আমার ভাইয়ের বিয়ের জন্য, আজকে ও ফিরলো। তো আজকে যা করার বাজার করে আমাদের করে দিতে হবে, মানে আগামীকাল ভোরবেলা থেকে একদম সাজানো গোছানো সবকিছু রেডি করতে হবে, সময় পাবো না। যে মেনু ঠিক হয়েছে আমাদের, সেই অনুযায়ী বাজারটা করবো। মেনু ওদের স্বাদের থালি দীপা যেটা হবে, সাদা ভাত, লুচি আলুর দম, বাসন্তী পোলাও, আর 7 রকম ভাজা, মুগমোহন সবজি দিয়ে যেটা মুগ ডাল, ধোকার ডালাটা বাদ দিচ্ছি আমরা, ভেটকি ফিশ ফ্রাই, গলদা মালাইকারি, সর্ষে ইলিশ, দই কাতলা, পার্শে মাছের ঝোল, লোটে ভর্তা, পাবদা ঝাল, ভেটকি পাতুরি, চাটনি, আর 7 রকম মিষ্টি, 7 রকম স্ন্যাক্স, 7 রকম চকলেট যদি পাই, 7 রকম ফল। আর বাকিদের মানে আমাদের জন্য গেস্ট বলতে আমাদের ক্লোজ কিছু ফ্রেন্ডদের আমরা ধরেছিলাম, তার মধ্যে সবাই আসতে পারবে, কেউ পারবে না সেইভাবে। তো আমাদের জন্য থাকছে সাদা ভাত, লুচি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর মাছ যা আছে। চকোলেট আর চিপসের সেই মায়াবী গোলকধাঁধায় হারিয়ে গিয়ে যখন সবজি বাজারে ফিরলাম, মনে হলো জীবনটা আসলে রঙিন প্যাকেটের গ্ল্যামার নয়, বরং মাটির কাছাকাছি থাকা কাঁচা সবজির মতোই খাঁটি। গিন্নির অমোঘ অনুরোধ, আমাকে নাকি ওর শাড়ির সাথে ম্যাচিং করে পরতে হবে পিঙ্ক কালারের পাঞ্জাবি। পুরুষ মানুষের কাছে গোলাপি রংটা ঠিক ততটাই রহস্যময়, গিন্নির আবদারটা ততটাই অকাট্য। এটা আমাদের স্টার্টার, রিয়ার স্পেশাল ভেটকি ভাজাটা কলকাতা থেকে এসেছিল, রিয়া ভালো করে এটা ফিশ ফ্রাইটা ম্যারিনেট করে রাখা হচ্ছে, কালকে খাওয়ার আগে আমরা ফ্রাই করে দেবো। 12,000 টাকা সেট আপ করা হচ্ছে আমাদের। ঠিক আছে। এবার আমাদের চলছে DIY অ্যাটেম্পট। বাংলায় লিখবো, এটা তো উঠছেই না। মনে হচ্ছে কার্পেটে সেই সমুদ্রে এসে আমাদের আঁকাতে গিন্নির 7 মাসের স্বাদের সাজসজ্জা চলছে। শালিকা আর এক শালাকে নিয়ে শেষ মুহূর্তে তুলির টান দিচ্ছে, তার পরপরই শালা ল্যাপটপ বগল দেওয়া করে অফিসের দিকে ছুটল। এই এক যুগ বটে, আবেগের কাছে হার মানতে হয় লগ ইন আর লগ আউটের হিসেব। ঘর সাজানোর হ্যাপা মেটার আগেই রান্নাঘরে কুরুক্ষেত্র শুরু হয়ে গেল। আমি বাজারটা নয় সেরেছি,
কিন্তু মেনুর গুড় রহস্য ভেদ করলো গিন্নি আর শালিকা। মেয়েরা বোধহয় জন্মসূত্রেই একটা অদৃশ্য রান্নার খাতা নিয়ে পৃথিবীতে আসে। কোথায় জিরে লাগবে আর কোথায় জোয়ান, ওটা ওদের হাড়ের মজ্জায় গেঁথে থাকে। এখানে এই যে পাবদা হয়ে গেছে, এটা আলুর দম, এটা দিদির ফেভারিট নোটে, তেল কই আর মুগমোহন আর মাছ ভাজা, সব ভাজা হয়ে গেছে। রান্নার হাল ধরলেন আমাদের এক পুরনো দিদি, মমতাদি। আগে আমাদের বাড়িতে রান্না করতেন। গিন্নির স্বাদের কথা শুনে গদগদ হয়ে রাজি। সকাল 7টা থেকে দুপুর 2টো গ্যাসের উনুনের সাথে সে কি এক নাসরবান্ধা প্রেম তার। একেই বোধহয় বলে মানুষের জন্য টান। পকেটের টাকায় কি আর এমন মায়া কেনা যায়? আর কদিন পর থেকে সব করতে হবে, তো এই জন্য এখন আমরা এই মাইক্রো ফ্যামিলির মানুষেরা স্বাদ আলাদের কি বা ছাই জানি। বাড়ির বয়োজ্যেষ্ঠরা থাকলে হয়তো ভুলভ্রান্তি শুধরে দিতেন, কিন্তু বাড়ি থেকে এত দূরে গুগল আর ইউটিউবই আমাদের কামধেনু। বাবা মা আসতে পারেনি বলে মনে একটা চাপা আক্ষেপ ছিল ঠিকই, কিন্তু শালিকা যেভাবে হাল ধরলো তাতে মনে হলো রক্তের সম্পর্কের চেয়েও বড় বোধহয় এই আগলে রাখার মানসিকতা। ওর সাহায্য ছাড়া এই যজ্ঞ সমাধা করা অন্তত আমার একার পক্ষে অসম্ভব ছিল। আমি রেডি হয়ে গেছি, সরি, এরকম করে একটা খোপা যাই হোক বেঁধেছি, বাট পারছি না আমি খোপা বাঁধতে। এই হচ্ছে আমার লুক। এটা কিন্তু আমার না, এটা রিয়ার। তো আমাদের চটপট দেখিয়ে দিই শাড়িটা। এটা হচ্ছে পার্থ আমাকে দিয়েছে সাদে, আর একটাও গিফট আছে, ওটাও ওখানে দেবে প্লেটে, সরি মানে যখন আশীর্বাদ করবে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এত ভালো লাগছে শাড়িটা। তাহলে চুলটা খুলবো কি না, বাট ঠিক আছে, রিয়া বলে একটু খোপাই কর, আজকের দিনে খোপা ভালো লাগে। তো এই হচ্ছে আমার লুক সাধের। পার্থর একটা সেম কালার পাঞ্জাবি আমরা পাইনি, বাট ও একটা পিঙ্ক কালার পরেছে, বেশ ওই আর কি ম্যাচিং হয়ে যাবে। পার্থ এটা আমাকে কিনতে দেয়নি, বেবি শাওয়ার আর্টিফিশিয়াল লেখা, ও বলেছিল নিজে লিখবে, তো সেটাই ও লিখলো। এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিসপত্র। অনেক সাজিয়েছে, একা একা সবাই করেছে, এখানে কেউ নেই, মানে কেউ আসতে পারেনি আজকে, সেই তুলনায় অনেক সাজানো হয়েছে। আর পার্থর লেখা যেটা। খাবারের টেবিলটা যখন সাজানো হলো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এই শহরে এই নিঃসঙ্গ ফ্ল্যাটেও যে এত বড় আয়োজন সম্ভব তা ওই দৃশ্য না দেখলে বুঝতাম না। 7 রকমের ভাজা, 7 রকমের মিষ্টি, 7 রকমের ফল, সব মিলিয়ে যেন একটা যজ্ঞশালা। ব্যাঙ্গালোরের এই ভিড়ের মধ্যে এক চিলতে নিশ্চিন্তিপুর যেন ফুটে উঠেছে আমাদের ঘরে। সামান্য কিছু আচার অনুষ্ঠান যা আমরা ইউটিউব দেখে এবং বাবা মার সাথে দূরাভাষে বার্তালাপ করে আয়ত্ত করেছিলাম। কি ভালো হয়েছে। মেলার ওই এটাও কি 3 বার? তুমি দিও এটা। আরে দাও না। এবার আমার সময় কে শাক বাজাবে? এটাই তো আমরা এটাকে বাজাবে। এরই মাঝে হাজির গিন্নির ছোটবেলার সই আর তার পরিবার। সেই স্কুলের ইউনিফর্ম পরা দিনগুলো থেকে আজ এই 7 মাসের স্বাদ সময় যেন ম্যাজিকের মতো বয়ে গেছে। ওরাও আবেগপ্রবণ হয়ে পড়লো। আসলে শৈশবের বন্ধুদের সামনে বড় হওয়া আর বুড়ো হওয়ার মধ্যে এক ধরনের পবিত্র বিষাদ থাকে। আর এইগুলো বলেছিলাম সবার সাথে থেকে করেই গেছে। গরম করে দেবো একটু। না না লুচিটা একটু ঠিক আছে ফাইনালি
ভাজাটা দিন। লোকে বলে মা হতে গেলে শরীরের বদল লাগে, আমি বলি বাবা হতে গেলে মনের ভেতরেও একটা গর্ভধারণ করতে হয়। সেখানে থাকে একরাশ দুশ্চিন্তা মাখা প্রতীক্ষা আর অনাগত ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু তবুও বলবো মাতৃত্বের চেয়ে সেটা অনেক ক্ষুদ্র। পাত সাজানো হলো রাজকীয় ঢঙে, তেলকই, আলুর দম, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ, পাবদার ঝাল, লোটে মাছের চচ্চড়ি, মুগমোহন, সে যেন শেষ হচ্ছে না। খাবারগুলো যেন শুধু খাবার নয়, এক একটা দীর্ঘশ্বাস আর আনন্দের কোলাজ। বাঙালির স্বাদে কেক কাটার বালাই নেই, তবু একটু হুজুক তো চাই। ওই আধুনিক কেকটা আসলে আমাদের যুগের একটু মিষ্টতা মেশানোর জন্য অজুহাত মাত্র। প্রথা আর আধুনিকতার এই মাখামাখিটা কিন্তু বেশ জমেছিল। আর রিয়া সব সাজিয়েছে আজকে, মানে কখন কি করে হয়ে গেল নিজেই বুঝতে পারিনি। পিপা খাচ্ছে আর এদিকে আমাদের খাবারটা আমার সাথে বেড়ে নেবো। এখন বাজে 3:31 অলরেডি, মানে এখন আমরা লাঞ্চ করবো। ডিনারটা কখন করবো জানি না। শঙ্খ আসতে পারবে না অফিস থেকে এখন, তো ওর ফ্রেন্ড এসছে, তার হাজব্যান্ড এসছে, নিবেদিতা। আমরা খেতে বসবো। রিয়া সব রেডি করছে, আমাদেরটাও সব এলোমেলো আজকে, মানে কালকে পুরো ডিপ ক্লিন করতে হবে কিচেন। এই যে অ্যাট লাস্ট আমাদের দুপুরের লাঞ্চ শুরু। সবাই এখানে একসাথে বসে গেছি, আর মনে হচ্ছে আমরা ওর পাথর থেকে সবাই যা যেটা ফেভারিট প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ও লোটে মাছ আছে, আমি নিয়ে আসছি। আমরা জাস্ট আসলাম ছাদে একটু হাঁটাহাঁটি করতে, এত পেট ভরে গেছে। এই যে আমার ফ্রেন্ডসরা তো হ্যাঁ, আবার কি তুমি হাফ চার কুট কুট করছে। আমার কি গান হ্যাপি বেবি শাওয়ার টু ইউ, বাবা নাকি তোমার হ্যাপি বেবি শাওয়ার টু ইউ, হ্যাপি বেবি শাওয়ার ডিয়ার দীপা, হ্যাপি বেবি শাওয়ার টু ইউ, হ্যাপি টু ইউ। কি রে, একটু মুখটা খোল। এটা আবার না না, এটা কি বলতে একদম চিজ একটা এ পরে আসতে বললে আর তুমি ডিনার। শঙ্খ এসছে অফিস থেকে, এগুলো শঙ্খর সাজানো আছে, আর ওই আর কি যা যা আছে সবাই মিলে আর কি খাবো। এখন আমার খাওয়ার কোনো ইয়ে নেই, বাট ওই আর কি আমাদের মোটামুটি এখন ডিনার শেষ হয়ে মানে স্টার্ট হয়েছে। নিবেদিতারা এই জাস্ট গেল, 12টা বাজে। আমার মনে হচ্ছে কেউ খাবো না করছিল, যেই খেতে বলেছে আমার খিদে পেয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, দুপুরবেলা আর কি এতটা কষ্ট ছিল সবার, সেভাবে রাতে শঙ্খ এসেছিল, নিবেদিতারাও ছিল, রাতে ডিনার করে গেছে। খুব ভালো কাটলো দিনটা, ওরা এসে হ্যাঁ খুব ভালো লাগে। তো এই এখন কি খাবো কি রাখবো সেটা এখন ডিসিশন চলছে। মানে এত মাছ, দাদা তো বলেই দিল যে এত মাছ খেয়েছি, পেট না করে বুঝতে পারছি না।